হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাসেল হোসেন লিনাক্স আইটি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে। তবে আজকের পিসি বিল্ডটি ঠিক তাদের জন্য স্পেশাল যাদের বাজেট মাত্র ৬৬,৫০০ টাকা ওয়ানলি। ৬৬,৫০০ টাকাতে যাচ্ছেন একটি Ryzen 5 5600 একটি প্রসেসর থাকবে, পাশাপাশি একটি ডেডিকেট 4GB DDR6 এর একটি গ্রাফিক্স কার্ড সহ একটি 22 ইঞ্চি বর্ডারলেস মনিটর সহ থাকবে আজকের এই পিসি বিল্ডটি। এবং যাদের বাজেট মাত্র ৬৬,৫০০ টাকা তাদের জন্য খুবই হেল্পফুল হবে আজকের এই ভিডিওটি। চলুন তাহলে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আগেই বলে নিয়েছিলাম যাদের বাজেট মাত্র ৬৬,৫০০ টাকা চাচ্ছেন একটি ভালো মানের পিসি তৈরি করবেন, ফুল কম্বো প্যাকেজ, পিসি, কিবোর্ড, মাউস এবং 22 ইঞ্চি একটি মনিটর সহ ডেডিকেট গ্রাফিক্স কার্ড সহ সব কিছু মিলে একটি গেমিং পিসি বিল্ড করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের পিসি বিল্ডটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। আজকের পিসি বিল্ডের প্রত্যেকটা পার্টস, কত টাকা দাম ধরলাম, কত টাকা মার্কেট প্রাইস, কি ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে, সব বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে। এবং আজকের পিসি দিয়ে কিন্তু মোটামুটি আপনারা যারা প্রফেশনাল ভিডিও এডিটিং যারা কাজ করতে চাচ্ছেন, পাশাপাশি গেমিং করতে চাচ্ছেন, পাশাপাশি গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে চাচ্ছেন, ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, বিশেষ করে যারা গেমিং করতে চাচ্ছেন, ডেডিকেট গ্রাফিক্স কার্ড মানে আপনারা গেমিং করতে পারবেন খুব ভালোভাবে। তো আজকের ভিডিওটি যারা মোটামুটি গেমিং পাগল তাদের জন্য খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। চলুন তাহলে কথা না বলে কি কি থাকবে আজকে পিসি বিল্ডের সাথে জেনে নেওয়া যাক। তো ভিউয়ার্স, একটি পিসি বিল্ডের সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করতে হয় সেটা হলো প্রসেসর। আজকের এই পিসি বিল্ডের সাথে প্রসেসর হিসেবে থাকবে AMD Ryzen 5 5600। এটা কিন্তু বিল্ট ইন কোনো গ্রাফিক্স কার্ড থাকবে না, কারণ আমি এখানে ডেডিকেট একটি গ্রাফিক্স কার্ড ব্যবহার করেছি। তো এটা বিল্ট ইন গ্রাফিক্স ছাড়া একটি প্রসেসর, আর যেটা 5600G সেটা হলো বিল্ট ইন গ্রাফিক্স সহ থাকে। তো আমি একটি বিল্ট ইন গ্রাফিক্স বাদে একটি প্রসেসর চয়েস করেছি, তার কারণ হলো যে আপনারা হয়তোবা জানেন যে 5600G কিন্তু দাম মার্কেটে এখন বর্তমান 12,500 টাকা আমরা সেল করে থাকি। আর এই 5600 শুধু 5600 দাম কিন্তু 14,500 টাকা মার্কেটে চলে। এখানে একটা ব্যাপার আছে, যেমন তাহলে মানুষের মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে আমি বিল্ট ইন গ্রাফিক্স কার্ডটাই তো আমি কমে পাচ্ছি, তাহলে এটা আমি কেন নিব? তো Ryzen 5 5600G আর এটার মধ্যে যদি আপনারা কম্পেয়ার করেন, এটা কিন্তু কোর থ্রেড ঠিক আছে, আপনারা 5600Gতেও কিন্তু কোর 6 কোর 12 থ্রেড, এটাতেও কিন্তু 6 কোর 12 থ্রেড। বাট ক্যাশ মেমোরি যদি আপনি দেখতে যান তখন কিন্তু আপনারা 5600Gতে পাবেন 19 MB ক্যাশ, আর এখানে এই প্রসেসরটির সাথে ক্যাশ মেমোরি পাবেন 35 MB ক্যাশ। এখানে একটা কিন্তু খুব পাওয়ারের একটা ব্যাপার থাকে। তো আপনারা যারা 5600G মনে করেন যে দাম কম, এটা দাম বেশি কেন, এটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন। এটা ক্যাশ মেমোরি বেশি এবং বিল্ট ইন গ্রাফিক্স নাই, কিন্তু ক্যাশ মেমোরি কিন্তু অনেক বেশি সাপোর্ট দেয় বলে আমি আশা করি। এবং যারা ডেডিকেট গ্রাফিক্স কার্ড নেবেন তাদের জন্য এই প্রসেসরটি খুবই স্পেশাল একটি প্রসেসর, এবং দাম বলেন এবং বাজেট বলেন, বাজেট অনুযায়ী প্রসেসরটি আমার কাছে খুবই ভালো লেগেছে। জন্য রেখেছি আজকের পিসি বিলের সাথে Ryzen 5 5600 একটি প্রসেসর থাকবে এই পিসি বিলের সাথে। দাম মার্কেটে 14,500 টাকা রানিং চলতেছে, বাট আমি সবসময় চেষ্টা করি একটু কম রাখার জন্য। তো আজকের এই পিসি বিলের সাথে দাম ধরেছি মাত্র 13,800 টাকা ওয়ানলি, এবং 13,800 টাকা প্রসেসরটির সাথে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই প্রসেসরটির সাথে। তো ফ্রেন্ডস, প্রসেসরের পাশাপাশি আমরা মাদারবোর্ড বিষয়ে আলোচনা করব। আজকের এই পিসি বিলের সাথে মাদারবোর্ড হিসেবে থাকবে গিগাবাইট ব্র্যান্ডের A520M Aorus Elite একটি মাদারবোর্ড থাকবে আজকের এই পিসি বিলের সাথে। আপনারা জানেন গিগাবাইটের যে Aorus Elite যে সিরিজগুলো, এই সিরিজগুলো একটু পাওয়ারফুল থাকে এবং একটু গেমিং সিরিজ থাকে। তো যেহেতু 5600 সাথে একটি ডেডিকেট গ্রাফিক্স কার্ড থাকবে, সেই জন্য চেষ্টা করেছি একটি ভালো মানের মাদারবোর্ড রাখার জন্য। চাইলে আমি আরো কম বাজারের ভিতরে একটি মাদারবোর্ড রাখতে পারতাম, বাট আমি চেষ্টা করেছি বাজার অনুযায়ী একটি ভালো মাদারবোর্ড রাখার জন্য। তো আজকের এই পিসি বিলের সাথে মাদারবোর্ড হিসেবে থাকবে গিগাবাইট A520M Aorus Elite একটি মাদারবোর্ড থাকবে আজকের এই পিসি বিলের সাথে। দাম ধরেছে মাত্র 11,300 টাকা ওয়ানলি, এবং 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই মাদারবোর্ডটির সাথে। তো ফ্রেন্ডস, এরপর আমরা র্যামের বিষয়ে আলোচনা করব। আজকের এই পিসি বিলের সাথে র্যাম হিসেবে চয়েস করেছি 16GB একটি 3200 মেগাহার্টজ একটি গেমিং একটি হিটসিং সহ র্যাম চয়েস করেছি আজকের পিসি বিলের সাথে। টিম গ্রুপের একটি র্যাম চয়েস করেছি লাইফ টাইম ওয়ারেন্টি সহ, মেড ইন তাইওয়ানের একটি ব্র্যান্ড, এবং দামও মোটামুটি হাতের নাগালে, মোটামুটি 4800 টাকা দাম ধরেছে এই পিসি বিলের সাথে। 4800 টাকা হিসেবে র্যামটি আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং তাইওয়ানের প্রোডাক্ট যেহেতু, পাশাপাশি লাইফ টাইম ওয়ারেন্টি যেহেতু আছে, সো টেনশন করার কোনো কারণ নাই, এবং দামও মোটামুটি কম আছে। সব দিক বিবেচনা করলে র্যামটি আমার কাছে খুবই ভালো লেগেছে। জন্য রেখেছি 16GB হিটসিন সহ 3200 মেগাহার্টজের একটি লাইফ টাইম ওয়ারেন্টি সহ র্যাম থাকবে আজকের এই পিসি বিলের সাথে। দাম ধরেছে মাত্র 4,800 টাকা ওয়ানলি। তো ফ্রেন্ডস, র্যামের পাশাপাশি স্টোরেজের বিষয়ে আলোচনা করি। আজকের এই পিসিগুলোর সাথে স্টোরেজ হিসেবে আপনাদের চিরচেনা এবং সবসময় এখন যেটা দিয়ে আসছে সেটা হলো HP ব্র্যান্ডের একটি NVMe, সেটা হলো 250GB EX900 মডেলের একটি NVMe থাকবে আজকের এই পিসিগুলোর সাথে। এই NVMeটা এত পরিমাণ রিভিউ করতেছি, আসলে কি বলবো, এটা কিন্তু আমাকে কোম্পানি কোনো টাকা পয়সা দেয় না, কোনো প্রফিট দেয় না ভাই। আমি কিন্তু আসলে সত্যি কথা বলে আমি রিভিউ করি, কোনো কোম্পানি থেকে কোনো 1 টাকা নেই না।
একদম আমার যেটা ভালো লাগে বাজেট অনুযায়ী আমি সেটা নিয়েই রিভিউ করি। সেটা কোম্পানি আমাকে মানে তেল মারলেই যে আমি সেটা রিভিউ করব আর না মারলে করবো না, বিষয়টা এরকম না। যেটা আমার কাছে পছন্দ হবে সেটা নিয়ে আমি রিভিউ করে থাকি। তো এই এনভিএমইটা আমার কাছে খুবই ভালো লাগে, তার কারণ হলো প্রথমত বাজেটটা অনেক কম, দ্বিতীয়ত ব্র্যান্ড ভ্যালু অনেক ভালো, এবং কোয়ালিটি চিন্তা করলে, ওয়ারেন্টি সার্ভিস চিন্তা করলে বেস্ট একটা এসএসডি হলো এই এইচপি ব্র্যান্ডের 250GB EX900 মডেলের এনভিএমইটি। দাম ধরেছে মাত্র 2300 টাকা ওয়ানলি, এবং 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এই এসএসডির সাথে। মোটামুটি সব দিক বিবেচনা করলে বেস্ট একটা এসএসডি হলো এই এইচপি 250GB এনভিএমইটি। তো ভিউয়ার্স, এরপর আমরা গ্রাফিক্স কার্ডের বিষয়ে আলোচনা করব। গ্রাফিক্স কার্ড আমরা আপনারা অলরেডি দেখে ফেলছেন যে এখানে একটা ডেডিকেট গ্রাফিক্স কার্ড আমি ব্যবহার করেছি। এটা হলো জোটাক ব্র্যান্ডের একটি গ্রাফিক্স কার্ড। এখানে একটু কথা বলতে হয়, কারণ গ্রাফিক্স কার্ড আসলে বিভিন্ন বাজেটের বিভিন্ন ব্র্যান্ডের মার্কেটে কিন্তু গ্রাফিক্স কার্ডের অভাব নেই, ঠিক আছে? তো আমি সবসময় মনে করি গ্রাফিক্স কার্ডটা আপনি যখনই নেবেন একটা অফিসিয়াল গ্রাফিক্স কার্ড নেওয়ার চিন্তা করবেন, এবং ব্র্যান্ডটা অবশ্যই ভালো নেওয়ার চিন্তা করবেন। কারণ মডেল নাম্বার অনেক হাই, অনেক বেশি ফিচার্স দেখাবে, কিন্তু কাজের ক্ষেত্রে যে অনেক কিছুই পাবেন না। তো আমি এটা বলবো যে গ্রাফিক্স কার্ডের ক্ষেত্রে আপনার অবশ্যই একটি ভালো ব্র্যান্ড এবং একটা অফিসিয়াল প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন। তো আজকের এই পিসিবিলের সাথে জোটাকের একটি GTX 1630 একটি DDR6 4GB একটি গ্রাফিক্স কার্ড রাখার চেষ্টা করেছি আজকের এই পিসিবিলের সাথে। এখন বাজেটের কথা যদি চিন্তা করি, 18,500 টাকা দাম ধরেছে এই গ্রাফিক্স কার্ডটির। যদিও আমার কাছে খুব বেশি নেই, 3-4টা গ্রাফিক্স কার্ড আছে। এখন আপনারা এখানে যদি কম্পেয়ার করেন 4GB 1650-এর সাথে কম্পেয়ার করলে অনেক গ্রাফিক্স কার্ড মার্কেটে পাবেন, বাট ব্র্যান্ড ভ্যালু বলেন বা এটা কোয়ালিটি যদি কোয়ালিটির কথা চিন্তা করেন এবং কাজের কথা চিন্তা করেন, আমি মনে করি যে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। কারণ কম দামি গ্রাফিক্স কার্ড মার্কেটে আরও আছে, নাম বলতে চাচ্ছি না আমি, আসলে অনেক গ্রাফিক্স কার্ড কিন্তু আছে, বা এই বাজেটেই কিন্তু 1650 গ্রাফিক্স কার্ড পাওয়া যায়। কিন্তু ব্র্যান্ডের একটা ব্যাপার থাকে, জোটাক কিন্তু খুব ভালো একটি ব্র্যান্ড, এবং এই গ্রাফিক্স কার্ডটি খুবই একটা ভালো গ্রাফিক্স কার্ড, এই জন্য রেখেছি আজকের পিসিবিলের সাথে। এটা হলো জোটাকের GTX 1630 DDR6 এর একটি 4GB গ্রাফিক্স কার্ড থাকবে আজকের পিসিবিলের সাথে। দাম ধরেছি মাত্র 18,500 টাকা ওনলি। তো ফির এরপর আমরা পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করবো। আজকের পিসিবিলের সাথে যেহেতু ডেডিকেট গ্রাফিক্স কার্ড থাকবে, পাওয়ার সাপ্লাই অবশ্যই একটি রিয়েল ওয়াট একটি পাওয়ার সাপ্লাই দিতে হবে, এটাই স্বাভাবিক। তো আমরা চেষ্টা করেছি একটি ভালো ব্র্যান্ড এবং রিয়েল ওয়াট একটি গেমিং পাওয়ার সাপ্লাই রাখার চেষ্টা করেছি আজকের পিসিবিলের সাথে। থার্মালটেক ব্র্যান্ড একটি পাওয়ার সাপ্লাই, আপনারা জানেন যে থার্মালটেক পাওয়ার সাপ্লাইটি খুবই ভালো একটি পাওয়ার সাপ্লাই, এবং খুবই ভালো একটি পাওয়ার সাপ্লাই। এবং থার্মালটেক কিন্তু মানে কী বলবো, কোয়ালিটি যদি আপনি চিন্তা করেন বা ব্র্যান্ড ভ্যালু চিন্তা করেন, আমি মনে করি অন্য অন্য পাওয়ার সাপ্লাইয়ের তুলনায় থার্মালটেকটা অনেক ভালো একটি পাওয়ার সাপ্লাই। যদিও দাম একটু বেশি, যেমন অন্য অন্য পাওয়ার সাপ্লাই যেগুলো মার্কেটে আছে, অ্যান্টেক, গেমডিয়াস বা বিভিন্ন ডিপকুল, এই পাওয়ার সাপ্লাইয়ের দাম একটু থার্মালটেকের বেশি থাকে। তার কারণ হলো কোয়ালিটির একটা ব্যাপার থাকে, তারা আসলে জাপানিজ ক্যাপাসিটারগুলো ব্যবহার করেন বা বিভিন্ন ফ্যাসিলিটিস বলেন। বা আর একটা বিষয় একটু বলে নেই, অন্য কোনো ব্র্যান্ড কিন্তু পুড়ে গেলে ওয়ারেন্টি দেয় না, থার্মালটেক একমাত্র ব্র্যান্ড যারা কিন্তু পুড়ে গেলে ওয়ারেন্টি দিয়ে থাকেন। যদিও পুড়ে যায় না এবং আমি পাইনি, বাট তারা দিয়ে থাকেন, এরকমটা আমাদেরকে জানিয়েছেন। তো থার্মালটেকের একটি 450 রিয়েল ওয়াট একটি পাওয়ার সাপ্লাই থাকবে আজকের পিসিবিলের সাথে। দাম ধরেছে মাত্র 3400 টাকা ওয়ানলি। আপনারা চাইলে যদি ব্র্যান্ডটা চেঞ্জ করে দাম বাজেট কমাইতে চান, সেক্ষেত্রে কমাইতে পারবেন। আমার কাছে অনেক ব্র্যান্ডের থাকে, আপনারা চাইলে কমাইতে পারবেন, বাট আমার কাছে এটা খুব ভালো লেগেছে, এই জন্য রেখেছি আজকের পিসিবিলের সাথে। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে, এবং দাম ধরেছে মাত্র 3400 টাকা ওয়ানলি। তো ফের আমরা কেসেনের বিষয়ে আলোচনা করবো আজকের পিসিবিলের সাথে। কেসেন হিসাবে আপনারা সবাই চিনেন ওভো ব্র্যান্ডের 335D মডেল একটি ব্ল্যাক কেসেন থাকবে, যেখানে 4টি RGB ফ্যান থাকবে, সামনে 3টি এবং পিছনে থাকবে 1টি। সাইডে টেম্পার গ্লাস থাকবে এবং সামনে পুরোটাই মেশ থাকবে, যার কারণে বাইরের বাতাসটা খুব ইজিলি ভিতরে ঢুকতে পারবে এবং ভিতরে গরম হাওয়াটা বের করার জন্য পিছনে ফ্যানটি খুব ভালোভাবে কাজ করবে। আর সাইডে যেহেতু টেম্পার গ্লাস আছে, উপরে USB 3, USB 2, অডিও ইনপুট আউটপুট, এয়ার ডাস্ট ফিল্টার সবই পাবেন এই কেসেনটির সাথে। বাজেট অনুযায়ী আমার কাছে কেসেনটি খুবই ভালো লেগেছে, এই জন্য রেখেছি আজকের এই পিসিবিলের সাথে। ওভো 335D মডেল একটি কেসেন থাকবে, যার দাম ধরেছে মাত্র 3000 টাকা ওয়ানলি। তো ফির এরপর আমরা মনিটরের বিষয়ে আলোচনা করব। আসলে যেহেতু ডেডিকেট গ্রাফিক্স কার্ড আছে, ভালো একটা কনফিগার এখানে আমি তৈরি করেছি, তো আমি আসলে চেষ্টা করেছি একটি কম বাজেটের ভালো মানের একটি মনিটর রাখার জন্য, কারণ আসলে বাজেটটা সবার জন্য একটু কষ্টকর হয়ে যায়। তো বাজেটের কথা চিন্তা করে আমাকে চয়েস করতে হয়েছে Redmi 22 ইঞ্চি একটি মনিটর। এটা চয়েস করার পিছনে কয়েকটা কারণ আমি বলি। প্রথমত হলো এটা বাজেটটা অনেক কম, 8300 টাকা দাম ধরেছে এই পিসিবিলের সাথে। যদিও মার্কেটে 8500 টাকা সেল হয়, আমি 8300 টাকা ধরেছি এই পিসিবিলের সাথে। তো দাম যেহেতু কম আছে, যেহেতু বর্ডারলেস ফুল HD এবং এটি 75 হার্জের মনিটর,
সব দিক চিন্তা করলে আসলে বাজারের সাথে খুব মিলে গেছে এই মনিটরটি, এই জন্য রেখেছি আজকের পিসি বিলের সাথে। যদি আপনাদের বাজার থাকে সেক্ষেত্রে আপনারা এইচপি, ডেল, স্যামসাং আরও আদার্স অনেক ব্র্যান্ড আছে, যদি বাজার থাকে নিতে পারেন। বাট আমার কাছে বাজার অনুযায়ী এই মনিটর বর্তমানে সবচেয়ে বেশি পছন্দ, কারণ হলো যে বাজেট কম, প্রোডাক্ট ভালো, সোজা কথা, এবং চলেও বেশি এই মনিটরটি। কারণ সবারই কিন্তু বাজারটা দেখা যায় পিসিটা ভালো করতে করতে এক পর্যায়ে মনিটর কেনার বাজার আর থাকে না, সেক্ষেত্রে আসলে একটু সমস্যাই হয়ে যায়। তো রেডমি এই মনিটরটা বাজারে আসার পর থেকে কিছুটা হলেও যারা মধ্যবিত্ত যারা আছেন তাদের জন্য খুব ইজি করে দিচ্ছেন। তো এই মনিটরটি আমার কাছে বাজার হিসেবে খুবই ভালো লেগেছে, জন্য রেখেছি আজকের পিসিবিলের সাথে। রেডমি 22 ইঞ্চি একটি মনিটর, বর্ডারলেস, ফুল এইচডি এবং 75 হার্জের একটি মনিটর। যদিও একটা ব্যাপারে আমার একটু কমপ্লেন আছে, সেটা হলো যে ওয়ারেন্টি সার্ভিসটা তারা 1 বছর দিচ্ছে। এটা যদি 3 বছর দিত তাহলে আমার কাছে খুবই ভালো লাগতো। যদি দাম 1000 টাকা বেশিও নিত তাও আমার কাছে ভালো লাগতো। বাট রেডমি কিন্তু আপনারা জানেন যে তারা আসলে অফিসিয়ালভাবে তারা 1 বছরের বেশি ওয়ারেন্টি প্রোভাইড করে না। তো যাই হোক, মনিটর যদি ভালো হয় ইনশাল্লাহ 2-3-5 বছরে কিছু হবে বলে আমার কাছে মনে হয় না। এই জন্য আমার কাছে সব দিক বিবেচনা করলে আমার কাছে খুব ভালো লেগেছে, এই জন্য রেখেছি এই মনিটরটি। 1 বছরের পার্টস ওয়ারেন্টি এবং 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই মনিটরের ক্ষেত্রে। দাম ধরেছি মাত্র 8300 টাকা ওয়ানলি। তো ফ্রেন্ডস, পিসি, মনিটর, বাকি থাকলো কিবোর্ড মাউস। কিবোর্ড মাউসটাও বাজেট অনুযায়ী চেষ্টা করেছে একটি গেমিং কিবোর্ড মাউস দেওয়ার জন্য। আইমেসের একটি AN300 মডেল একটি গেমিং কিবোর্ড এবং একটি গেমিং মাউস। গেমিং বলতে আমি আসলে এটাই বুঝাইছি, এই মাউসটাতে গেমিং কিছু অপশন আছে, ডিপিআই বেশি আছে এবং এক্সট্রা কিছু কি আছে। যারা জানেন যে গেমিং করেন তারা কিন্তু এক্সট্রা কিগুলো খুব কাজে লাগে, এবং কিবোর্ডে একটি এলইডি ব্যাকলাইট একটা গেমিং ফিল দিবে। গেমিং কিবোর্ড বলতে গেলে অনেক দামি কিবোর্ড, বাট গেমিং একটি ফিল দিবে। দাম মোটামুটি 1100 টাকার ভিতরে কিবোর্ড মাউসটা আমার খুবই ভালো লেগেছে। 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে কিবোর্ড মাউসটির সাথে। এই জন্য সব দিক বিবেচনা করলে বাজারের কথা চিন্তা করলে কিবোর্ড মাউসটা আমার খুবই ভালো লেগেছে, জন্য রেখেছি আজকের পিসিবিলের সাথে। আইমেসের AN300 মডেলের একটি কিবোর্ড মাউস থাকবে আজকের পিসিবিলের সাথে। দাম ধরেছে মাত্র 1100 টাকা ওয়ানলি। তো ফির সেই ছিল আজকের পিসিবিলের টোটাল ইনফরমেশন। বাজেট মাত্র 66,500 টাকা। এই বাজেটে যাদের এই পিসি বিলটি পছন্দ হবে তারা চাইলে আমাদের কাছে 2টা ওয়েতে পারচেস করতে পারবেন। একটা ওয়ে হলো আপনারা সরাসরি শোরুম ভিজিট করতে পারেন। শোরুমে আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড এসে আমাদের মার্কেটের নাম হলো সুবাস্তু আর্কেড আইসিটি ভবন। এটা লিফটের 4-এ উঠবেন। লিফটের 4-এ উঠে 421, 422 এবং 441 এই 3টে শোরুম হলো লিনাক্স আইডি সলিউশন। এখানে আসলে পেয়ে যাবেন আমাকে। আর যারা অনেক দূর থেকে অর্ডার করতে চান, সময় স্বল্পতার কারণে আসতে পারেন না, বা আসতে গেলে অনেক খরচটা বেড়ে যায়, তাদেরকে বলবো যে রাসেল ভাইকে বিশ্বাস করে আপনারা অর্ডার করতে পারেন। সেক্ষেত্রে যেটা করতে হবে, মাত্র 2040 টাকা বিকাশ, রকেট, নগদ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করবেন। অ্যাডভান্স করে আপনার নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানা আমাকে মেসেজ করে দেবেন। মেসেজ করে দিলে এই পুরো পিসটাকে রেডি করে টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায়। মাত্র 24 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ পৌঁছে যাবো আপনার ঠিকানায়। ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন। তো একটা কথা বলে নেই, সেটা হলো যে অনলাইনে অর্ডার করতে আপনারা অনেকেই ভয় পান যে এত টাকার প্রোডাক্ট আসলে ঠিকঠাক মতো পাবো কিনা। এটা স্বাভাবিক, আপনাদের মনে ভয় হবে, এটাই স্বাভাবিক। কারণ বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আসলে অনেক কিছুই হয়ে থাকে, অসম্ভবকে সম্ভব করে, আবার সম্ভবকে অসম্ভব করে, অনেক কিছুই অনলাইন ব্যবসা হয়ে থাকে। তো আমি একটা কথা বলতে চাই, ইনশাআল্লাহ এই পর্যন্ত অনলাইনে ব্যবসা শুরু করার পর থেকে এই পর্যন্ত যতগুলো মানুষ আমাদের কাছ থেকে পিসি অনলাইনে অর্ডার করছে, ইনশাআল্লাহ কেউ বলতে পারবে না যে রাসেল ভাই কথা কাজে বলছে একটা দিছে আর একটা। এটা আমি খুব বুকে হাত দিয়ে খুব সাহস নিয়ে বলতে পারি। কারণ হলো যে ব্যবসা তো আসলে একদিনের না, ব্যবসাটা হলো লং টাইম একটা প্রসেস। তো এখানে আসলে ব্যবসা মানুষের সাথে কথা কাজে ঠিক থাকলে ইনশাআল্লাহ ব্যবসা বাড়বে, কমবে না। তাহলে মানুষকে ঠকাই লাভ কি? আর মানুষকে ঠকালে কিন্তু ইনশাআল্লাহ ওই যে উপরে একজন আসে তাকে হিসাব দিতে হবে। তো সব কিছু চিন্তা করলে আমি মনে করি যে লিগেল ওয়েতে ভালোভাবে ভালো প্রোডাক্ট দিয়ে ব্যবসা করলে ইনশাআল্লাহ ব্যবসা বড় হয়, ছোট হয় না, এবং ইনশাআল্লাহ একজনের মাধ্যমে আরও 10 জন কাস্টমার পাওয়া যায়। আমি এটাকে বিশ্বাস করি। তো আপনারা অনলাইনে রাসেল ভাইকে বিশ্বাস করে অর্ডার করেন, দেখেন কি হয় ইনশাআল্লাহ। তো ফির সেই ছিল আজকের পিসি বিল্ডের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো পিসি বিল্ডের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।